বলিভিয়া দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি দেশ। রাষ্ট্রীয়ভাবে দেশটির আরেক নাম রিপাবলিক দে বলিভিয়া বা রিপাবলিক অফ বলিভিয়া। আজকে আমরা জানব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং উন্মুক্ত প্রাকৃতিক সম্পদের খনি বলিভিয়ার জানা অজানা ও বিস্ময়কর বৈশিষ্ট্য সম্পর্কে। ভৌগোলিকভাবে দেশটির পশ্চিমে পেরু ও চিলি, দক্ষিণে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং উত্তর ও পূর্বে ব্রাজিলের অবস্থান। সম্পূর্ণ স্থলবেষ্টিত এই দেশটির প্রায় 1/3 এলাকা আন্দিস পার্বত্য অঞ্চলের অন্তর্গত। আদিযুগে বলিভিয়া তিনুয়ানাকু সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এ সময় দেশটিতে প্রাচীন আইমারা আদিবাসী গোষ্ঠী বসবাস করত। প্রায় 2500 বছর বলিভিয়া তিনুয়ানাকু সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু এই সাম্রাজ্যের পতনের পর আধুনিক যুগের আগ পর্যন্ত দেশটি ইনকা শাসকদের অধীনে ছিল বলে জানা যায়। পরবর্তীতে 16 শতাব্দীতে বলিভিয়া স্প্যানিশ শাসনের অন্তর্ভুক্ত হয়। এই সময়কালটিতে স্প্যানিশীয়রা বেশ কিছু খনিজ সম্পদ, বিশেষত রূপার খনি আবিষ্কার করে। ফলাফলস্বরূপ দেশটির ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটে। প্রায় 3 শতাব্দী জুড়ে চলা এই ঔপনিবেশিক শাসনের পতন শুরু হয় 1809 সালে স্বাধীনতার আহ্বানের মাধ্যমে। পরবর্তী 16 বছর ধরে বলিভিয়ার স্বাধীনতা যুদ্ধের পর 1825 সালের 6 আগস্ট ভেনেজুয়েলার মুক্তিযোদ্ধা সাইমন বলিভারের নেতৃত্বে স্বাধীন বলিভিয়া প্রজাতন্ত্র গঠিত হয়। সাইমন বলিভার বলিভিয়া ছাড়াও কলম্বিয়া, পেরু, ইকুয়েডর ও ভেনেজুয়েলার স্বাধীনতা অর্জনে অগ্রগামী ভূমিকা রাখেন বলে সমগ্র দক্ষিণ আমেরিকা জুড়ে তিনি লা লিবারেটর বা মুক্তিকামী উপাধি পান। তারই সম্মানে বলিভিয়ার নামকরণ করা হয় রিপাবলিক অফ বলিভিয়া। মজার ব্যাপার হল এদেশে রয়েছে 2টি রাজধানী। সরকারিভাবে দেশটির রাজধানী সুক্রে এবং লা পাজ দেশটির প্রশাসনিক রাজধানী ও সরকারের প্রধান কর্মস্থল। লা পাজ বিশ্বের উচ্চতম রাজধানী হিসেবে বেশ বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটি প্রায় 3600 মিটার বা প্রায় 11910 ফুট উচ্চতায় অবস্থিত। এই লা পাজ শহরে কিন্তু প্রাপ্তবয়স্করা প্রায়ই জেব্রার মতো পোশাকে ঘুরে বেড়ান। তারা এই পোশাক পরে কচিকাঁচাদের রাস্তা পারাপারে সহায়তা করে থাকেন। বলিভিয়ার আয়তন 10,98,581 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 1,20,00,000-এরও বেশি। এদেশের নাগরিকদের বলা হয় বলিভিয়ান। বলিভিয়ানদের মধ্যে জাতিগত মিশ্রণ বেশ ভালোভাবেই চোখে পড়ে। দেশটির 68% মানুষ মেস্তিসো, 20% মানুষ আদিবাসী এবং বাকিদের মধ্যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানুষেরও দেখা মিলে অহরহ। এদেশের অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। মজার ব্যাপার হল বলিভিয়াতে শুধু মানুষের জাতিগত ভিন্নতা দেখা দেয় তা কিন্তু নয়। সমগ্র পৃথিবীতে যত রকমের বৈচিত্র্যময় প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির দেখা মিলে তার 40% রয়েছে এই দেশে। একাধারে আন্দিস পর্বতমালা, লেক টিটিকাকা এবং আমাজন জঙ্গলের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় কম বেশি সব ধরনের জীবের জন্যই এ অঞ্চলের আবহাওয়া বেশ সহনশীল। বলিভিয়া আদিবাসী সংস্কৃতি এবং স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্যের জন্য বেশ সুপরিচিত। বলিভিয়ায় কমপক্ষে 36টি আদিবাসী গোষ্ঠী রয়েছে এবং প্রত্যেক গোষ্ঠীরই নিজস্ব ইতিহাস, বিশ্বাস, ভাষা এবং উৎস রয়েছে। দেশটির অদ্ভুতরে আদিবাসীদের সাথে তাল মিলিয়েছে এখানকার বেশ কিছু অদ্ভুতরে নিয়মকানুন। বলিভিয়াতে প্রাপ্তবয়স্ক হবার কোনো নির্দিষ্ট বয়স নেই।
এই দেশে কেউ 18 বছর বয়সের আগে বিয়ে করলে তিনি প্রাপ্তবয়স্ক হন 18তে, নতুবা তাকে ভোট দেওয়ার জন্য 21 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে দেশটির সংস্কৃতির একটি বড় অংশের সাথে জড়িত এদেশের খাবারগুলি। বলিভিয়ার অধিকাংশ খাবারের রন্ধন প্রণালী এসেছে আইমারা এবং ইনকা রন্ধন কৌশল থেকে। এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হল পিক মাচো। এই খাবারটিকে অনেক সময় পিকা লো মাচো নামেও ডাকা হয়। পিক মাচো মূলত গরুর মাংস, সসেস, সেদ্ধ ডিম, ফ্রেঞ্চ ফ্রাই বা আলু, পেঁয়াজ এবং মরিচ দিয়ে তৈরি পরিপূর্ণ একটি বিশাল প্ল্যাটার। এই খাবারের উপাদান শহর এবং রেস্তোরাঁ অনুযায়ী পরিবর্তিত হয়। ফ্রিতাঙ্গা দে সেরডো বলিভিয়ার আরেকটি ঐতিহ্যবাহী খাবার। মূলত লাপাস শহরে এলে প্রত্যেক দর্শনার্থী এই খাবারটি একবার হলেও খেয়ে থাকেন। এটি মশলাদার লাল সসের সাথে শূকরের মাংস, রসুন ও পেঁয়াজ দিয়ে প্রস্তুত করা হয়। সাধারণত ভুট্টা এবং আলু দিয়ে পরিবেশন করা হয় খাবারটি। বলিভিয়া অর্থনৈতিকভাবে কৃষি পণ্য এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। এদেশের মূল কৃষিজাত পণ্যই হল আলু, ভুট্টা, কফি এবং চিনি। তবে এদেশের প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যেগুলোর মধ্যে টিন, লিথিয়াম, রূপা এবং লবণ দেশটির অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এ সকল খনিজ সম্পদ এবং কৃষিজ পণ্য রপ্তানির মাধ্যমে দেশটির মূল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তবে এদেশের পর্যটন খাত দেশটির অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। বলিভিয়া এলে প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন পাবেন দর্শনার্থীরা। দেশটির সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থান সালার দি উইনি। দিগন্তজোড়া আকাশ যখন বিস্তৃত খোলা মাঠে এক হয়ে যায়, তখনই প্রকৃতি হয়ে ওঠে এক অপার বিস্ময়। এমনটা যে খুব সচরাচর দেখা যায় তা কিন্তু নয়। তবে সালার দি ইউনির সৌন্দর্য দেখতে হলে অপেক্ষা করতে হয় প্রকৃতির জন্য। কেননা রৌদ্রোজ্জ্বল দিনে এটি একটি বিস্তীর্ণ শুভ্র মরুভূমি ছাড়া অন্য কিছু নয়। তবে এক পশলা বৃষ্টির পরে যখন পুরো আকাশ পরিষ্কার হয়ে যায়, তখন এই অঞ্চল পরিণত হয় এক বিশাল প্রাকৃতিক আয়নায়। সেই আয়নার প্রতিচ্ছবিতে পুরো আকাশ ধরা দেয় পায়ের নিচে। আন্দিস পর্বতমালা খুব কাছে হওয়াতে এখান থেকে খালি চোখে আকাশকে অনেকটাই কাছে মনে হয়। প্রায় 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রাকৃতিক বিস্ময়ের বিস্তৃতি। প্রকৃতির আজব খেয়ালে আকাশ এবং স্থলভাগ মিশে গিয়ে এক ধরনের বিভ্রম বা মায়ার সৃষ্টি করে। আর তাই এই স্থানে পর্যটকদের ছবি তোলার বেশ চাহিদা রয়েছে। তবে প্রকৃতির এই সৌন্দর্যের সাক্ষী হতে হলে অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন হতে হবে। এই প্রাকৃতিক আয়নার জগতে বেড়াতে এলে পর্যটকেরা পাশেই আরেকটি স্থান ঘুরে আসেন, যার নাম লেগুনা ওডিওন্ডা। এটি মূলত সালার দি ইউনির পাশে অবস্থিত গোলাপি পানির একটি হ্রদ। ফ্ল্যামিঙ্গো পাখির প্রজনন কেন্দ্র হিসেবে এই হ্রদটি বিশেষভাবে পরিচিত হলেও এর মূল আকর্ষণ এর পানির রং। প্রায় 4,121 মিটার জায়গা জুড়ে এই লেকটির অবস্থান। মূলত ডেলেইলাইনা সেলেইনা নামের এক ধরনের ছত্রাক এই হ্রদের পানির গাঢ় গোলাপি রঙের জন্য দায়ী। দর্শনার্থীরা এই বিস্তীর্ণ গোলাপি হ্রদটি দেখার জন্য প্রায় ভিড় জমান। বলিভিয়ার আরেকটি বিখ্যাত লেক হল লেক টিটিকাকা। এই হ্রদটি সমগ্র দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ এবং পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ হ্রদ হিসেবে সুপরিচিত। লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফুট উচ্চতায় অবস্থিত। এই লেক টিটিকাকা কিন্তু বিশ্বের সবচেয়ে প্রাচীন লেকগুলোর একটি। এই জলাধারের বয়স প্রায় 1 মিলিয়ন বছর। মজার ব্যাপার, বিশ্বে এরকম প্রাচীন প্রায় 20টি লেকের সন্ধান পাওয়া যায়। ইতিহাস অনুযায়ী ইনকা গোষ্ঠীর মানুষেরা এই হ্রদটিকে তাদের সাম্রাজ্যের জন্মভূমি বলে মনে করে। এখানে এলে দর্শনার্থীরা লেক টিটিকাকার পাশেই একটি ছোট্ট রিসোর্ট টাউন আইলা ডেল সল নামের দ্বীপে এসে ওঠেন।
এখানে এলে তারা দ্বীপজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ ঘুরে দেখতে পারেন। তবে বলিভিয়ার ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে উপাধিপ্রাপ্ত তিনুয়ানাকু শহরের জুড়ি নেই। এটি মূলত লেক টিটিকাকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত প্রাচীন ইনকা সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন। এই শহরটি প্রাগৈতিহাসিক যুগের এক অনন্য স্থাপত্য, যার খুব অল্প অংশই এখনো পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে। তাই আজও তিনুয়ানাকু একটি রহস্যময় স্থানই রয়ে গেছে। কিভাবে, কখন এবং কারা এটি নির্মাণ করেছিল সে ঘটনাও রহস্যে আবৃত। বলিভিয়ার এই অনন্য স্থাপনা দেখতে নিয়মিত বিভিন্ন দেশের পর্যটকদের সমাগম বেড়ে চলেছে। তবে প্রকৃতিপ্রেমীরা যেতে পারেন মাদিদি ন্যাশনাল পার্কে। আন্দিজ পর্বতমালা হতে আমাজন পর্যন্ত প্রায় ৭,০০০ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই উদ্যানটি। ধারণা করা হয় বিশ্বের জীববৈচিত্র্যপূর্ণ উদ্যানগুলোর মধ্যে এটি একটি। পৃথিবীর প্রায় ৯,০০০ প্রজাতির পাখির মধ্যে প্রায় ১১% পাওয়া যায় এখানে। এছাড়া উদ্যানটি বানরের একটি প্রজাতির টিটি মাঙ্কির জন্য বেশ বিখ্যাত, কারণ পৃথিবীর আর কোথাও এই বানরের উপস্থিতি নেই। সব মিলিয়ে বলা চলে বলিভিয়া এমন একটি সৌন্দর্যের লীলাভূমি যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ইতিহাস ও ভিন্নরূপী সংস্কৃতি যে কোনো দর্শনার্থীকেই কাছে টানবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।